সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের পর্বে আপনাদের জন্য নিয়ে আসলাম রাজহাঁসের মাংসের ভুনা। আর আজকে রাজহাঁসের মাংসটা ভুনা করব আমি রসুন দিয়ে, এরকম আস্ত রসুন দিয়ে একদম মজাদার একটা রাজহাঁসের মাংস হলে তো কোনো কথাই নাই। শীত মানেই হাঁসের মাংস, আর যদি হয় চালের রুটি, খিচুড়ি বা পোলাও সাথে, তাহলে তো আরও জমে যায়। আশা করি সহজ রেসিপিতে আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। চলে গেলাম পুরো রেসিপিতে। আজকে আপনাদেরকে করে দেখাবো রাজহাঁসের মাংস ভুনা। আর এই মাংসটা একটু কালচে হয় রাজহাঁসের। আর রাজহাঁসের মাংসটা কিন্তু খেতে অসম্ভব মজাদার হয়। আর একদম দেখেন শীতে হাঁসে কতটা পরিমাণ তেল। আর হাঁস তো সবসময় চামড়া সহ কাটতে হয়। আমি রেগুলার সাইজ করেই ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, চামড়া সহ পরিষ্কার করে নিয়েছি। এখন এটাকে আমি আজকে হাতে মেখে রান্না করব। প্রথমত এখানে দিয়ে দিব আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন দিয়ে দিব পেঁয়াজ বাটা, পেঁয়াজ বাটাও দিয়ে দিব আমি হাফ কাপ। দিয়ে দিব আদা রসুন বাটা, আদা রসুন সম পরিমাণে বাটা দিয়ে দিলাম আমি 2 টেবিল চামচ। হাঁসের মাংসে একটু আদা রসুনের পরিমাণটা বেশি লাগে, দিয়ে দিলাম। এখন এখানে দিয়ে দিব গরম মশলা, গোটা গরম মশলা দিয়ে দিলাম। এই যে দেখুন, 2টা তেজপাতা ছোটো টুকরো করে কেটে নিয়েছি, 3-4টা লং দিয়েছি, 4-5টা সাদা এলাচ, 2টা কালো এলাচ, আর দারচিনি দিয়েছি 2 টুকরো। এখন এখানে দিয়ে দিব আমি লবণ দিয়ে দিলাম ভর্তি করে 1 টেবিল চামচ। আর এখানে দিয়ে দিব আমি 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 2 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম সম্পূর্ণ মশলাটা। এখন ওই যে বললাম আজকে হাঁসের মাংসটা হাতে মেখে রান্না করব। আর এখানে দিয়ে দিব আমি সরিষার তেল দিয়ে হাতে মেখে এই রাজহাঁসের মাংসটা আপনারা রান্না করে খেয়ে দেখবেন কতটা টেস্টি। আপনারা দেশি হাঁসও রান্না করে খেতে পারেন এভাবে। এই যে দেখুন, এখন আমি হাতের সাহায্যে খুব ভালো করে মাংসটাকে ম্যারিনেট করে নেব। এই যে দেখুন কত সুন্দর করে হাতে ম্যারিনেট করে নিয়েছি। আর এই যে দেখুন, আমি এই যে হাঁসের রানগুলোকে টুকরো করে কেটে নিয়েছি। একদম ভালো করে ম্যারিনেট করে নেবেন। যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে 10 থেকে 15 মিনিট ম্যারিনেট করে রেখে দেবেন, তারপর রান্না করবেন। এখন আমি ম্যারিনেট করে সাথে সাথেই রান্না করব। এখন আমি হাতটা ধুয়ে একটু পানি দেব। দেখতে পাচ্ছেন হাতটা ধুয়ে একটু পানি দিছি, আর এখানে কোনো পানি ব্যবহার করব না। এখন হাই ফ্লেমে রেখে ঢাকনা দিয়ে ডেকে এটাকে রান্না করব 10 মিনিট। এই যে দেখুন, মাংসটা থেকে অনেকটা পরিমাণ পানিও বের হয়েছে, আর 10 মিনিট হয়েছে। আমি এটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এটাকে আরও 5 মিনিট আমি খুব ভালো করে কষাবো। আমার মনে হয় না এটাতে আর কোনো পরিমাণ পানি দেওয়ার প্রয়োজন আছে। এটাকে মিডিয়াম টু লোতে রেখে আপনারা খুব একদম ভালো করে এটাকে ভুনা করে নিতে পারেন। তবে এই মিডিয়ামে রেখে হাঁসটা ভুনা করলে কিন্তু খেতে অসম্ভব মজাদার হয়। এখন এটাকে আমি একদম চুলাটা মিডিয়ামে রেখে এটাকে আরও 10 মিনিট রান্না করব। 10 মিনিট পরে আবার আপনাদের দেখাবো। এই যে দেখুন, প্রায় আমার অনেকটাই মাংসটা সেদ্ধ হয়ে গেছে। এখন এখানে আমি রসুন দিয়ে দেব। যেহেতু অল্প মাংস রান্না করেছি, আমি একটা হাঁসের অর্ধেক রান্না করেছি। যেহেতু রাজহাঁসগুলো বড় থাকে, তাই আমার ছেলে মেয়েরাও তেমন একটা হাঁস খায় না, ঘরে 2 জন মানুষ, তাই এখানে আমি 2টা বড় সাইজের রসুন দিয়েছি। আর রসুনটাকে একটু ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিয়েছি। এভাবে হাঁসের মাংসে রসুন দিয়ে রান্না করে খেয়ে দেখতে পারেন, অসম্ভব মজাদার হয়। আপনারা চুই জাল দিয়েও কিন্তু হাঁসটা রান্না করে খেতে পারেন। এখন আমি এটাকে আবার একটু রান্না করব। হাঁসটা অনেকটাই বয়স্ক ছিল মনে হয়, এজন্য একটু সিদ্ধ হতে দেরি হচ্ছে। এটাকে আরও 10 মিনিট রান্না করব। ফিরে আসবো 10 মিনিট পরে। এইদিকে রান্নাটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে। এখন এখানে আমি কিছুটা কাঁচামরিচ নিয়েছি। কাঁচামরিচটা একটু ঝালের জন্য মাঝখান থেকে টুকরো করে দেব। আপনারা চাইলে এটা আস্তেও দিতে পারেন। তবে এ পর্যায়ে আমার রান্নাটা শেষ হয়ে গেছে।
এইদিকে রান্নাটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে। এখন এখানে আমি কিছুটা কাঁচামরিচ নিয়েছি, কাঁচামরিচটা একটু ঝালের জন্য মাঝখান থেকে টুকরো করে দেব। আপনারা চাইলে এটা আস্তেও দিতে পারেন। তবে এ পর্যায়ে আমার রান্নাটা শেষ হয়ে গেছে। এখন রান্না শেষ। আমি এখানে ভাজা জিরার গুঁড়া দিয়ে দেবো 1/2 টেবিল চামচ। তবে ভাজা জিরার গুঁড়াটা যদি আপনারা পরে ব্যবহার করেন, নামানোর আগে দেন, তাহলে কিন্তু একটা ভালো ফ্লেভার আসবে। এখন এটাকে আমি একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে ডেকে উঠে দিব আর পরিবেশন করে দেখাবো কেমন হয়েছে। আর দেখেই বুঝতে পারছেন, কালার এবং রং দেখেই বোঝা যায় যে তরকারির ফ্লেভারটা কেমন হবে। এটাকে 2 মিনিট ঢাকা দিয়ে দমে রেখে দেবো। যেহেতু কাঁচামরিচ দিয়েছি, জিরা দিয়েছি, কাঁচামরিচের সুন্দর একটা সুগন্ধ সেটা বের হবে। দেখলেন তো কত সহজে আমার হাঁসের মাংসটা রান্না হয়ে গেল। আপনারাও ঝটপট এই শীতে হাঁসের মাংসটা এভাবে রান্না করে খেতে পারেন। এই যে দেখুন, আমি পরিবেশন করে নিয়েছি। কতটা লোভনীয় হয়েছে দেখতে। আশা করি আজকের হাঁসের মাংসের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আপনারা বাসায় এভাবে ট্রাই করতে পারেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।